শুরু করে আমাদের ভিপি নূর থেকে শুরু করে যত রকমের আপনার শেড হতে পারে পলিটিক্যাল ওপিনিয়নের, সবাইকে মোটামুটি একটা আমব্রেলার নিচে যাতে দাঁড়িয়ে তারা আন্দোলনে শরিক হতে পারেন। আপনার যখন কামিয়াবি ঘটে গেল, তখন থেকে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে যার মতো করে অ্যাক্স গ্রাইন্ড করা শুরু করলেন, এমনকি দেশের বাইরে থেকেও যারা আপনার ভূমিকা পালন করছেন, যেমন আপনার প্যারিসে বসে মিস্টার ভট্টাচার্য আপনার মূলত সাদা এবং সেই সঙ্গে কালো যে রঙের পতাকা সেটি তারা ব্যবহার করে, এবং আমাদের ঢাকা কলেজ, আমার আলমা মাটার, নটরডেম কলেজ এবং এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এদের সক্রিয়তা আছে। দেখুন, আমি গত 3-3.5 বছর ধরে বিভিন্ন রকমের বিশ্লেষণ হাজির করছিলাম আপনার শোতে এবং এলসওয়্যার, এবং আমি যেটি বলবার চেষ্টা করছিলাম যে একটা পলিসি ডিকটামের যখন সন্নিবেশ ঘটে, তখন ওই পলিসি পারসুয়েন্সের জন্য পরাশক্তি যা যা করা দরকার সেই কৌশলের আশ্রয় নেয়। তারা ক্রমে আপনার প্রথমে র্যাব এর ঊর্ধ্বতন 6 জন কর্মকর্তা এবং বাহিনী এজ এ হোল, পুলিশের একটা অঙ্গ সংগঠন, সেটার উপর ব্যান আরোপ করে। তারপর গ্র্যাজুয়ালি ভিসা নীতি ইম্পোজ করে। তারপর আপনার গ্র্যাজুয়ালি নানান রকম মেজারের অংশ হিসেবে আপনার ডোনাল্ড লু যেমন, ভিক্টোরিয়া নুল্যান্ড যেমন, আবার রিচার্ড নেফিউ যেমন, এক একজন এক এক অ্যাক্স গ্রাইন্ড করা শুরু করেন। ঘোষণা করা হয় যে দুর্নীতি নিরোধে ভিসা স্যাংশন হতে পারে একটি বড় হাতিয়ার। এবং যখন বিষয়টা মার্কিন যে সংস্কৃতি, অর্থাৎ গোপনীয়তা তারা বজায় রাখেন, সেটার সুযোগ নিয়ে শেখ হাসিনা এবং তার ডিসপেন্সাররা এটাকে নানানভাবে এক ধরনের ঢাল হিসেবে ব্যবহার করা শুরু করেন, এবং এক ধরনের সেলফ কনগ্রেচুলেটরি অবস্থান নিয়ে বসেন যে হাসিনার কূটনীতি জয়লাভ করেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মার্কিনরা কিন্তু তাদের যে পলিসি ডিকটাম সেটা পার্সু করে যাচ্ছিলেন, এবং আমি একটা টার্ম ব্যবহার করেছিলাম, অগ্নিবাণ। এটা নিয়ে অনেকে ট্রল করেছেন। আজকে ইউনিভার্সিটি অফ মোগাদিসুর ভাইস চ্যান্সেলর মিস্টার প্রফেসর ডক্টর মিজান এসে হাজির হয়েছিলেন আমার কাছে, বলছিলেন যে অগ্নিবাণ যে টার্মটি আমি ব্যবহার করেছিলাম এটি তাকে চমৎকৃত করেছে, তো সেই জন্য তিনি আমার সন্দর্শনের অপেক্ষায় ছিলেন। তো যাই হোক, অনেক সময় আমাদের রূপক ব্যবহার করতে হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা যাতে তিরোহিত করা যায়, সেই কারণে নানান রকমের বিশেষণও আমরা কিন্তু ব্যবহার করেছি। প্রেজিং বিভিন্ন রকমের বা কোট করার মতো সেই রকমের বিশেষণ। এখানে আপনি খেয়াল করে দেখেন, পরাশক্তি তাদের মতো করে এআল, আওয়ামী লীগ প্লাস 14 দল, এই যে 15টি দল এবং তাদের মূলত যারা ফ্রন্ট অর্গানাইজেশন আছে সেগুলোকে সেট অ্যাসাইড রেখে রেস্ট অফ দ্য অপোজিশন যারা ছিলেন বিভিন্ন শেডের, সে হিজবুত তাহরির থেকে শুরু করে জামাতে ইসলামী, তাদের ফ্রন্ট অর্গানাইজেশন ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে আপনার বাম ধারার এই যে জুনায়েদ সাকিদের মতো অ্যাক্টিভিস্ট যারা, তাদের থেকে শুরু করে আমাদের ভিপি নূর থেকে শুরু করে যত রকমের আপনার শেড হতে পারে পলিটিক্যাল ওপিনিয়নের, সবাইকে মোটামুটি একটা আমব্রেলার নিচে যাতে দাঁড়িয়ে তারা আন্দোলনে শরিক হতে পারেন সেই ক্ষেত্রটা প্রস্তুত করার ক্ষেত্রটা তৈরি করা হয়েছে। এবং তার উপর ভিত্তি করে খেয়াল করতে শেষ পর্যায়ে এসে একদিন আগেই নিয়ে আসা হয়েছে আপনার ফাইনাল যে অ্যাসল্টের ডেটটা, ডি ডে, সেটি 5 অগস্ট। এবং উইথ ডিউ রেসপেক্ট, অনেকে হয়তো নানানভাবে বিষয়টাকে ব্যাখ্যা করতে চাইবেন। আমি যেহেতু ইম্প্যারিক্যাল পার্সপেক্টিভটাকে সবচেয়ে গুরুত্ব দেই, অর্থাৎ যাহাই তাহাই
এটাতে কার লাভ হলো কার ক্ষতি হলো সে বিষয়টা মাথা না ঘামিয়ে অ্যাজ এ রিসার্চার আমি শুনেছি যে আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর বা ডিপ স্টেটের সঙ্গে যারা যুক্ত তারাও শেষ পর্যায়ে এই যে লজিস্টিক প্রিপারেশন সেখানে শরিক হয়েছে এবং সবাইকে উদ্বুদ্ধ করেছেন যাতে তারা নির্ভয়ে নিঃসংকোচে এই ফাইনাল অ্যাসল্টে শরিক থাকে। এবং শেষ অবধি ওই যে ৪৫ মিনিটের একটা ব্রিদিং স্পেস ছাড়া শেখ হাসিনা এবং তার যারা অ্যাসোসিয়েটস তাদের আর কোনো সময় ছিল না। এমনকি এসএসএফ এ যারা দায়িত্বরত ছিলেন তাদেরও মিনিট ৫ মতো একটা রিয়াকশন টাইম ছিল বলে আমরা যে ন্যারেটিভ গুলো দেখেছি সেখানে এমনটি বলা আছে। এখানে ওয়ান্স ইউ রিচ দ্য ডেস্টিনেশন, তারপর কিন্তু যেই কারণে এতগুলো মানুষ একত্রিত হয়েছেন, এতগুলো শেডের কোন কোন ক্ষেত্রে কনফ্লিক্টিং ইডিওলজির লোকজন এক মঞ্চে এক নৌকায় উঠে বসেছিলেন, তাদের আপনার যখন কামিয়াবি ঘটে গেল তখন থেকে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে যার মতো করে অ্যাক্স গ্রাইন্ড করা শুরু করলেন। এমনকি দেশের বাইরে থেকেও যারা আপনার ভূমিকা পালন করছেন, যেমন আপনার প্যারিসে বসে মিস্টার ভট্টাচার্য, তারপরে আপনার আমাদের কনক সরোয়ারের মতো ব্যক্তি, কিংবা স্বামী মহোদয়ের মতো ব্যক্তি, কিংবা এমনকি ডেভিড বার্গম্যানের মতো ব্যক্তি, সবাই কিন্তু খেয়াল করে দেখেন নানান রকম ভাবেই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলেন কিংবা ক্রিটিক্যাল ভিউজ অ্যাসেসমেন্ট বলেন, তা কিন্তু হাজির করা শুরু করেছে। অর্থাৎ হানিমুন পিরিয়ড ইজ ওভার এবং অনেকেই আপনার কিন্তু পদত্যাগ করছেন তার যে ঘোষিত দায়িত্ব আছে তা থেকে। আবার অনেকে আপনার বিভিন্ন এই পরিস্থিতিতে মানে সিচুয়েশন যেমন মানুষকে একটা জায়গায় পৌঁছে দেয়। আমার প্রিয় ছাত্রী এবং সহকর্মী মনামি, তিনি একটি ঘটনার মধ্য দিয়ে লাঞ্ছিত হয়েছেন এবং পরবর্তীতে প্রশংসায় ভেসেছেন এবং তার উপরে পুরস্কৃত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ অলঙ্কৃত করেছেন এবং তিনি আবার একটা স্ট্যাটাস দিয়ে ইসলামী ছাত্র শিবিরের কাইন্ড অফ কোট আনকোট প্রশংসা করেছেন। পরবর্তীতে আবার ব্যাখ্যাও দিয়েছেন যে তিনি সকল ছাত্রকে এক দৃষ্টিতে বা ছাত্রীকে এক দৃষ্টিতে দেখেন, বিশেষ কোনো দলের সঙ্গে তিনি যুক্ত নন বা কোনো ইডিওলজি আপহোল্ড করেন না। এই যে ছোট্ট একটা কেস স্টাডি, এই রকমের নানান রকমের কিন্তু আমরা দৃষ্টান্তগুলো দেখছি। এবং আপনার ইসলামী ছাত্র শিবিরের যারা বিভিন্ন দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ে, এমনকি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও, তারাও কিন্তু আন্দোলনের সময় এক পরিচয় বহন করেছেন, এখন নিজেদের স্বপরিচয় ব্যক্ত করছেন এবং এর ফলে নানান রকমের প্রতিক্রিয়া কিন্তু তৈরি হচ্ছে। তো হোয়াট এভার ইট ইজ, বিষয় যেটি সেটি হচ্ছে আমরা বিপ্লব উত্তর কালে দেখছি যে পরিস্থিতিটা আগের মতো নেই। আপনার হিজবুত তাহরির যে মুভমেন্টটা, এটার উৎপত্তি জেরুজালেম। জেরুজালেম হচ্ছে বর্তমানে ইটার্নাল ক্যাপিটাল অফ ইসরায়েল অ্যাকর্ডিং টু ইসরায়েলিস বা ইসরায়েলি গভর্নমেন্ট। 1953 সনে আপনার জেরুজালেমে এই আন্দোলনের বিকাশ উৎপত্তি, পরবর্তীতে গ্লোবালি বিভিন্ন দেশে সেটি ছড়িয়ে গেছে। 50টিরও বেশি দেশে এদের এখন আপনি উপস্থিতি লক্ষ্য করবেন এবং ইয়েমেন, লেবানন এবং ইউনাইটেড আরব আমিরাত, এই 3টি দেশে তারা প্রকাশ্যে রাজনীতি করছে, অর্থাৎ তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন নয়। বাংলাদেশ সহ আপনার ইন্দোনেশিয়া সহ অসংখ্য দেশে, পাকিস্তান সহ সব বিভিন্ন দেশে তারা নিষিদ্ধ ঘোষিত এন্টিটি, এবং কি এই বছরের শুরুর দিকে ব্রিটেনও এই দলটির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন এই দল আপনার মূলত সাদা এবং সেই সঙ্গে কালো যে রঙের পতাকা সেটি তারা ব্যবহার করে এবং আমাদের ঢাকা কলেজ, আমার আলমা মাটার, নটরডেম কলেজ এবং এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এদের সক্রিয়তা আছে। আর আপনার আজকে সবাইকে অবাক করে আমরা দেখলাম যে আপনার এই হিজবুত তাহরিরের যে মিডিয়া সমন্বয়ক, তাকে সিটিটিসি
বলে যে পুলিশের অঙ্গ সংগঠন আছে তারা গ্রেফতার করছে। এবং আজকেই আবার এই কালো পতাকা বহন করার অভিযোগে আমাদের চরমনায় পীর সাহেবের যারা অনুসারী তাদের একটি মার্চ বা প্রসেশন থেকে 3 জনকে আটক করা হয়েছে। এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন তারা বলেছেন যে তারা মনে করেন কালো রং হচ্ছে ইসলামের রং এবং সেই কারণে এটাই জেনে এসছেন তারা, সেই কারণে তারা বহন করছে, অর্থাৎ তাদের বিশ্বাসের সঙ্গে এটি যুক্ত। হোয়াট এভার ইট ইজ, আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি সবুজ রং হচ্ছে ইসলামের রং, বা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটি পছন্দ করতেন। ইসলামের সুশীতল ছায়াতল প্রতীক হচ্ছে সবুজ, এবং সে কারণেই আপনি খেয়াল করে দেখবেন আমাদের পতাকায় যাই হোক না কেন, যেই কারণেই সবুজ সন্নিবেশিত হয়ে থাকুক না কেন, পাকিস্তানের পতাকায় ডেফিনেটিভলি সবুজ ইসলামের প্রতীক হিসেবে স্থান পেয়েছে। এমনকি শ্রীলঙ্কার যে পতাকা সেখানেও কিন্তু যে মুসলিম পপুলেশন আছে তাদের রিপ্রেজেন্টেশন হিসেবে পতাকায় সবুজ রং স্থান পেয়েছে। ধন্যবাদ।